আসসালামু আলাইকুম। কিছুদিন আগে যেহেতু কুরবানির ঈদ শেষ হলো, সেই কথা মাথায় রেখে আজকে আপনাদেরকে দুটি পদ্ধতিতে গরুর বট রান্না করে দেখাবো। প্রথমেই আমরা একটি প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ রান্নার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি এবং কয়েকটি এলাচ, দারুচিনি, তেজপাতা আর লবঙ্গ। পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এতে দিয়ে দিলাম হাফ কাপ পানি, এতে করে পেঁয়াজটি পুড়ে যাবে না। এবারে এক এক করে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো কিছুটা লবণ। এবারে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 700 গ্রাম পরিমাণের গরুর বট কিংবা ভুঁড়ি। আপনারা চাইলে এই রেসিপিতে খাসির ভুঁড়িও রান্না করতে পারেন। এবারে ভুঁড়িগুলো ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে আবার একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখছি 8 মিনিটের জন্য। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভুঁড়িগুলো কষিয়ে নিতে, এতে করে ভুঁড়ির যে গন্ধটা সেটা আর থাকবে না। 8 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণের পানি। গরুর বট কিংবা ভুঁড়ি নরম হওয়ার জন্য একটু বেশি সময় রান্না করে নিতে হয়। এবার আবারও ঢেকে নিয়ে রান্না করতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ভুঁড়িগুলো এরকম একটা মাখা মাখা অবস্থায় চলে এসেছে। হয়ে গেল আমার ভুঁড়ি ভুনা রেসিপিটি। এবারে আমি আরেকটি পদ্ধতিতে ভুঁড়ি ভাজা কিংবা ফ্রাই করে দেখাবো। তার জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণের রান্নার তেল এবং নিয়ে নিচ্ছি ভুনা করে রাখা 1 কাপ ভুঁড়ি। 5-6 মিনিট পর আমার ভুঁড়িগুলো এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তুলে নিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার দুটি পদ্ধতিতে রান্না করা গরুর বট কিংবা ভুঁড়ি। আশা করছি সবার রেসিপিটি পছন্দ হয়েছে। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।